সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু, একের পর এক শহরে বিস্ফোরণ। 5 দিন বিরতি দিয়ে আবারও ইরানে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 6টা থেকে এই সামরিক অভিযান শুরু করবার পর আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশম সহ দক্ষিণ ইরানে একের পর এক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ এ যুদ্ধে জড়িয়ে পড়েছে। এবারে জানাবো, পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, সৌদি, অভিযোগ ইরানের। ইরাকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে সংঘাত আরও বিস্তৃত করবার চেষ্টা করছে। খবর শাফাক নিউজ এজেন্সির। এদিকে আর্জেন্টিনার হেলিকপ্টার দুর্ঘটনায় 7 জন নিহত। আর্জেন্টিনায় দাবানল মোকাবেলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির সানহুয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানিয়ে দেব, আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ব্যাপক ধরপাকড়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে ভারত জুড়ে শুরু হওয়া বিক্ষোভের পর পরিস্থিতি এখনও শান্ত হয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, আটক ও গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এদিকে আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত 3। ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এতে একই পরিবারের 3 সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় 2 জন শিশু গুরুতর আহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, মিশরের বন্দরে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ। মিশরের ভূমধ্য সাগরে একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দামিয়েত্তা নামের ওই বন্দরে থাকা একটি মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু, একের পর এক শহরে বিস্ফোরণ। 5 দিন বিরতি দিয়ে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার 30 জুলাই ভোর 6টা থেকে এই সামরিক অভিযান শুরুর পর আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশম সহ দক্ষিণ ইরানে একের পর এক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। প্রতিবেদন অনুযায়ী বুধবার বাংলাদেশ সময় ভোরের দিকে মিশরের ভূমধ্যসাগরীয় উপকূলের বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাঙ্কার জাহাজে আঘাত হানে একটি ইরানি ড্রোন। এতে বন্দরে আগুন ধরে যায়। সে সময় মার্কিন এবং সৌদি সেনাবাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থী সামরিক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করেছিল। মিশরের বন্দরে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কার জাহাজে সে সময় ড্রোন হামলার ঘটনা ঘটে। তার কাছাকাছি সময়ে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা IRGC। মধ্যপ্রাচ্যে এসব হামলার পরিপ্রেক্ষিতে খুব কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা তাদের উপর খুব কঠোরভাবে আঘাত হানব, কারণ এবার আমাদের পালা। তারা জানে এটি আসছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের সর্বশেষ হামলার পর দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে। এছাড়া হরমুজগান প্রদেশের বন্দরনগরী বন্দর আব্বাসে 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবু মুসা, কিস এবং কেশম দ্বীপেও। তবে হরমুজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিক শহরে কোনো হামলা হয়নি। IRIB আরও জানিয়েছে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে 3টি বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের বরাতে ইরানের বার্তা সংস্থা জানায়, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এছাড়া প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর দক্ষিণ ইরানের কয়েকটি স্থানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, সৌদি, অভিযোগ ইরানের। ইরাক, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের যৌথ বিমান হামলা তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির দাবি, এ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে সংঘাত আরও বিস্তৃত করবার চেষ্টা করছে। খবর শাফাক নিউজ এজেন্সির। বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
ইরাকের সরকারি স্থাপনা, আরবাইন তীর্থযাত্রীদের মিছিল এবং বিভিন্ন সেবা কেন্দ্রে হামলা দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলার অপরাধমূলক, অমানবিক এবং উস্কানিমূলক পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের দায়ী করে তেহরান। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম ও সৌদি আরব জানায়, মার্কিন বাহিনী ও সৌদি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকে অস্ত্রগুদাম ও সরবরাহ কেন্দ্রে যৌথ বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী। তবে ইয়েমেনের হুতি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল আল নুমি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সৌদি আরবে আগের হামলাগুলোর দায় হুতিদের প্রকাশ্যে স্বীকার করেছে এবং সেগুলো ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের পরিচালনা করেনি। এদিকে পিএমএফ জানিয়েছে, ৭টি প্রদেশে তাদের সদর দপ্তরে চালানো হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র সেনাবাহিনীর প্রধান আলী আল জায়দি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন। তবে বৈঠকের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জন নিহত। আর্জেন্টিনায় দাবানল মোকাবেলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে এটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া অনুকূল ছিল বলে জানানো হয়েছে। হেলিকপ্টারটিতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা জাতীয় অগ্নি নির্বাপন সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবেলা বিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রায় ৫০ জন সদস্যের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সানহুয়ান কর্তৃপক্ষ নিহতদের মধ্যে পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদিয়েলা, ফায়ার সার্ভিসের প্রধান রুবেনা কাস্ট্রো এবং সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ ফায়ার প্রধান হোর্হে কারবাহালের পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে আরও ৩ জন ক্রু সদস্য রয়েছেন। দুর্ঘটনার পর একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টার থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। উদ্ধার অভিযান শুরু হলেও দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কর্মীদের প্রায় ৭ মাইল পাহাড়ি পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছতে হচ্ছে। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে তা তদন্তে কাজ করছে পুলিশ। আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ব্যাপক ধরপাকড়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে ভারত জুড়ে হওয়া বিক্ষোভের পর পরিস্থিতি এখনও শান্ত হয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, আটক, গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিক্ষোভ সংক্রান্ত বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবহারকারীদের চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ২৬শে জুলাই বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এক ২১ বছর বয়সী যুবককে পুলিশ আটক করেছিল। একটি ছবির মাধ্যমে তাকে শনাক্ত করা হয় বলে জানা গেছে। বুধবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই যুবক অভিযোগ করেন, পুলিশ হেফাজতে তাকে মারধর করা হয়েছে এবং বিজেপির এক নেতার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় তাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। নিজের পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, প্রথমে পুলিশ আমার বাবাকে থানায় ডাকে, পরে আমাকে। এরপর আমি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করি। আমি শুধু প্রতিবাদে অংশ নিয়েছিলাম, কোনো ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলাম না। তবুও আমাকে একদিনের বেশি সময় আটকে রাখা হয়। প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, গাড়ি ভাঙচুরের অভিযোগে ২৬ এবং ২৭শে জুলাই সিভিল লাইন্স থানায় ৩টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে ২টি মামলার অভিযোগকারী বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তি এবং অপর মামলার অভিযোগকারী একজন সাবেক বিজেপি সংসদ সদস্যের ছেলে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কাউকে আটক করা হয়নি। প্রয়াগরাজ সিটির ডেপুটি কমিশনার অব পুলিশের কার্যালয় থেকে এক কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।